আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ঝাল ঝাল চিকেনের একটি রেসিপি। দেশি চিকেন রেসিপিটা আপনাদের সঙ্গে আমি খুব সহজ পদ্ধতিতে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে অনেক উপকারে আসবে। তো একদম সহজ পদ্ধতি, কিন্তু খেতে খুবই টেস্টি হয়ে থাকে এই চিকেন রেসিপিটি। তো এই চিকেন রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছিলাম এটা দেখার জন্য আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি। এখন এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিতে হবে। এখানে আপনাদের মাংসের পরিমাণ বুঝে পেঁয়াজ দিবেন, বাড়িয়ে বা কমিয়ে। তো আমি এখানে এই যে পেঁয়াজগুলো দিয়েছি, এগুলোকে এখন নেড়েচেড়ে লাল লাল করে ফ্রাই করে নিব। আর আমি আগে থেকে চিকেনগুলোকে কিন্তু ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে এগুলোই আমি দিয়েছি, আর কোনো গরম মশলা এখানে ব্যবহার করব না। তো তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে যখন জাল হয়ে যাবে, তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আমি আদা রসুন বাটা 1.5 চামচ করে 3 চামচের মতো দিয়েছি। আদা রসুনটা আমি কিন্তু একসঙ্গেই বেটে নিয়েছিলাম, সেটা এখানে দিয়েছি 3 চামচ। দিয়ে এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো আদা রসুনের গন্ধটা চলে গেলে আমি এখানে ধীরে ধীরে আরও অন্যান্য মশলাগুলো ব্যবহার করব। মুরগির মাংসে মশলাগুলো ভালো করে কিন্তু অবশ্যই কষিয়ে নিতে হয়, এতে করে মুরগির মাংসের টেস্টটা খুবই ভালো আসে। তো এখন আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ আর জিরার গুঁড়া সবগুলো আমি এখানে দিয়ে একসঙ্গে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। সেগুলো আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম, ওটাই আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি। আমি কারেন্টের চুলায় রান্না করতেছিলাম, সেই সময় কারেন্টটা চলে গেল, যার কারণে পানি দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন আবার গ্যাসের চুলায় দিয়ে রেসিপিটি কমপ্লিট করে ফেলবো। তো এই যে দেখুন, আমি এখন মশলাগুলোকে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। মশলাগুলোকে আমি পানির মধ্যে গুলিয়ে রেখেছিলাম, এতে করে মশলার দিকে খুব দারুণ একটা বাটা মশলার স্মেল আসবে আর টেস্টটাও আসবে। আপনারাও কিন্তু গুঁড়া মশলাগুলো পানি দিয়ে কিছু সময় গুলিয়ে নিয়ে তারপর নেড়েচেড়ে এভাবে মশলার মধ্যে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে রান্না করবেন, এতে করে টেস্টটা বাটার মশলার মতো পাবেন। তো মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নিয়েছি, তখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে মুরগির মাংসের যে প্যাকেট মশলাগুলো পাওয়া যায়, সেই মশলাগুলো এখানে 2 চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, তবে ব্যবহার করলে ভালো লাগে খেতে। তো এখন এই যে দেখুন, আমি খুব সুন্দর করে এখন মাংসটাকে কষিয়ে নেব। এখানে ঝালের পরিমাণটা বলছি, আমি এখানে একটু ঝাল ঝাল করে এই মাংসটা রান্না করেছি, একদম চিলি চিকেন বলা চলে। আমি কিন্তু এখানে প্রায় 3 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। একদম ঝাল ঝাল এই মাংসটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যেহেতু দেশি মুরগির মাংস, এই কারণে আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। আর দেশি মুরগির মাংস মানে ঝাল ঝাল, আর ভাত দিয়ে খেতে তো সেই টেস্টি হয়ে থাকে। এছাড়াও যদি রুটি দিয়ে আপনারা খেতে চান, সেই ক্ষেত্রেও রুটিও দিয়েও এই মাংসটা খেতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে এভাবে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংস যেহেতু টাটকা, এর কারণে আমি এখানে আলাদা করে পানি আর দিচ্ছি না। মাংস থেকে যে পানিটা বের হচ্ছে, সেই পানিটা দিয়ে লো হিটে মাংসটাকে একদম কষিয়ে নিব।
আমি কিন্তু চুলার হিটটাকে একদম লো টু মিডিয়াম হিটে রেখেছি, যার জন্য বুঝতেই পারছেন মাংসের দেখুন জালটা দেখলে, তরকারির বলকটা দেখলেই বোঝা যায় কি পরিমাণ জালের আঁচটা আছে। তো এইভাবেই কিন্তু সময় নিয়ে এই মাংসটা আমি রান্না করেছিলাম। এই মাংসটা রান্না করতে একটু বেশি সময় লাগে, কিন্তু এভাবে রান্না করলে টেস্টটা খুবই ভালো আসে। আপনারা কোনো প্রকারের পানি দেওয়া ছাড়াই মাংসটাকে কষিয়ে নেবেন, এতে করে সবচেয়ে বেশি সুস্বাদু মুরগির টেস্টটা আসবে। তো এই যে আমি এখন ভালো করে কষিয়ে নিব। এখন কিন্তু আমার যে মুরগির মাংস থেকে পানিগুলো বের হয়েছিল, সেই পানিগুলো একদমই শুকিয়ে এসেছে। তো এই যে এখন এটাকে আরও শুকিয়ে নিব। তো এই যে দেখুন মুরগির মাংস থেকে কিন্তু এখন তেল ছেড়ে আসছে। তো এখন এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিব। এখানে যখন আপনারা দেখবেন যেরকম তেল ছেড়ে আসবে, সেই পর্যায়ে নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিবেন। আমার কাছে এই টিপসটা খুবই ভালো লাগে যে মুরগির মাংস যখন কষাবেন, মশলাগুলো একদম এমনভাবে কষিয়ে নিতে হবে মাংসের গায়ে গায়ে যেন লেগে যায়। আর মাংস থেকে যখন এরকম তেল আসবে, সেই পর্যায়ে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করব। এই যে দেখুন আমি কিন্তু এখন এখানে ঝোলের পানিটা অ্যাড করতেছি। আর অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে তরকারির টেস্টটা একদম নষ্ট হবে না। তো এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করলে রান্নাটাও দ্রুত হয়ে যাবে, আর মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তরকারির টেস্টটাও খুবই ভালো থাকবে। এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও জাল করে নিব। আমার মাংসটাতে বলক যখন চলে এসেছে, সে পর্যায়ে আমি এখানে আস্ত 4টা রসুন এখানে দিয়ে দিলাম। আরও কিছু রসুনের কোয়া আমি এখানে দিয়ে দিব। এটা হচ্ছে বড় যে রসুনগুলো থাকে, তারই কয়েকটা কোয়া আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে জাল করে নিব কিছু সময়, এতে করে রসুনের কোয়াগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা, আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর কিছু সময় নেড়ে চেড়ে নিব, একদম বেশি পরিমাণে ঝোল রাখবো না, আর কিছু সময় জাল করে নিলেই নামিয়ে ফেলবো। তো এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়াটা দিলে তরকারির টেস্টটা একটু আলাদা লাগে। এখানে চাইলে আপনারা গরম মশলার গুঁড়া বা ভাজা জিরার গুঁড়া দুইটা একসঙ্গে ব্যবহার করতে পারেন। তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। এই যে আমার তরকারির লোকটা, এখন কিন্তু চুলাটাকে আমি বন্ধ করে দেব। তরকারিটা কিন্তু আমার একদমই হয়ে এসেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আমি চুলাটাকে বন্ধ করে এই যে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে অসাধারণ স্বাদের হয়ে থাকে। এতক্ষণ যারা সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই আমার পরবর্তীতে ভিডিওগুলো দেখতে চলে আসবেন, আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন।